আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। তো চলেন শুরু করি। আমাদের একটি স্ট্রাকচারের দিকে একটু ফোকাস রাখবো। প্রথমে লিখলাম হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, অথবা যদি আমাদের কি থাকে দ্যাট, তারপর কি থাকবে সাবজেক্ট, তারপর কি থাকবে ভার্ব, তারপর আমাদের এক্সটেনশন থাকতেও পারে নাও পারে, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। আবারও কি আমাদের সাবজেক্ট, আবারও ভার্ব, এরপর হচ্ছে আমাদের কি এক্সটেনশন। একটু ফোকাস রাখবেন। এই যে স্ট্রাকচারটা আমি এখানে লিখলাম, এখান থেকে আমাদের প্রতি বছরে আমাদের মেট্রিকে বলেন প্লাস ইন্টারমিডিয়েট বলেন, এই সিলেবাসে আমাদের দুই একটা কোশ্চেন কমপ্লিটিং সেন্টেন্স থেকে হয়ে থাকে। ইভেন আমাদের জব পরীক্ষাও এখান থেকে কোশ্চেন করা হয়। আমরা একটু ফোকাস রাখবো যে আমরা এখানে কিন্তু একটু ফোকাস রাখেন। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এটাকে একটু বক্সের মধ্যে রাখার চিন্তা ভাবনা করব। এতটুকু একটু ফোকাস রাখবেন যে আমাদের ভার্বের সামনে যেটা থেকে সাবজেক্ট হয়, আর এই যে ভার্ব ছিল তাহলে এর সামনে পুরো অংশটাই, তার মানে অবশ্যই এই ভার্বের সাবজেক্টকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আমাদের এই অংশটা পুরাটাই। ঠিক আছে, তার মানে আমরা একটা বিষয় মনে রাখতে পারি যে হচ্ছে এই যে ভার্বটা দেখতে পাচ্ছেন, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে পুরা অংশটাই, একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত। কিন্তু আমাদের এইখানে যে ভার্বটা ছিল এটার সাবজেক্ট কিন্তু এটা ফোকাস রাখতে হবে। যখন কোনো ভার্বের সাবজেক্ট এর ভিতরে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস এখানে একটা ক্লোজ মেকার থাকবে, তখন সেটাকে আমরা কিন্তু চাইলে কি বলতে পারি, ক্লোজ বলতে পারি। তার মানে আমরা এই যে পুরা অংশটাকেই, মানে এই সাবজেক্টটাকে কি বলতে পারি, ক্লোজ। তার মানে একটু ফোকাস রাখেন। ক্লোজ আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ক্লোজের প্রধান শর্ত হচ্ছে কি থাকার লাগবে, একটা সাবজেক্ট থাকার লাগবে আর একটা ফাইনিট ভার্ব থাকার লাগবে। তার মানে অবশ্যই সাবজেক্ট আছে, এখানে ফাইনিট ভার্ব আছে, তার মানে এই সাবজেক্ট একটা ক্লোজ। আর এটা ক্লোজ হওয়ার কারণেই একটু ফোকাস রাখেন, এটা যদি সাবজেক্টের ঘরে আছে এই ক্লোজটা, তার মানে এই ক্লোজটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। আর এই ক্লোজটাকে আমরা চাইলে কি বলতে পারি, এটাকে একটা নাউন ক্লোজ বলতে পারি। কারণ এটা একটা সাবজেক্টের জায়গায় বসলে এই ক্লোজটা, এই জন্য এটাকে আমরা নাউন ক্লোজ বলবো। তাহলে ক্লোজ যদি কখনো সাবজেক্টের জায়গায় বসে তাহলে সেটাকে আমরা অবশ্যই কোন ক্লোজ বলবো, নাউন ক্লোজ বলবো। একটু ফোকাস রাখবেন, তাইলেই বুঝতে পারবেন। দেখেন আমরা একটু মনে রাখার চিন্তা ভাবনা করব। আগে হচ্ছে আমরা যদি অর্থ করার দিকে যাই তাহলে অবশ্যই এই ইট কে সঙ্গে নিয়ে এই ভার্ব এইটুকু অর্থ বলবো। বলার পর যখন বলা শেষ তখন আমরা সামনে সুন্দর করে কি করব, সামনে চলে আসবো। মানে তারপরে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটার বাংলা মিনিং বলার চিন্তা ভাবনা করব। একটু ফোকাস রাখেন। আমরা একটু উদাহরণের দিকে যাই, একটু ভিস এর দিকে যাই। ভিস মানে অবশ্যই উদাহরণ। একটু ফোকাস রাখেন। আমি এখানে একটা নিলাম, মনে করেন শুরুতে নিলাম হচ্ছে দ্যাট, কি নিলাম, দ্যাট। দ্যাট নেওয়ার পর এখানে লিখলাম হচ্ছে দা আর্থ, the earth moves, তারপর লিখলাম হচ্ছে round the sun। একটু ফোকাস করেন। এরপরে আপনাদের পরীক্ষা কি থাকবে, এরকম করে একটা গ্যাপ দেওয়া থাকবে, বলবে that the earth moves around the sun। বাকি অংশটা আপনাকে পূরণ করতে হবে। কারণ আপনি একটু ফোকাস রাখেন। দেখেন আমাদের গঠন কি ছিল, যে আমাদের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ দ্যাট থাকবে। আমাদের এখানে দ্যাট দেখতে পাচ্ছি, দ্যাট নিলাম। এরপরে কি বলছি, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কি ছিল, দা সান, এখানে সাবজেক্ট ছিল। আর এরপর ভার্ব কি বলছি, অবশ্যই এখানে মুভ ছিল ভার্ব, আর এটা রাউন্ড থেকে দা সান এক্সটেনশনের মতো মনে করেন। এরপর আমাকে বুঝতে হবে আমি যেটা ফিল আপ করবো আমাকে অবশ্যই ভার্ব নিয়ে আর এক্সটেনশন নিয়ে ফিল আপ করতে হবে। আর আপনি যদি প্রথম অবস্থায় মনে করেন যে আসলে আমি এটার অর্থ করতে পারতেছি না, যে দ্যাট থেকে সান পর্যন্ত অর্থ করতে পারতেছি না, তার মানে এই পুরো জিনিসটাকে আপনি কি করতে পারেন, মনে মনে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন। এখন ইট হওয়ার কারণেই এখানে যে আমি ভার্বটা নিব সেটা অবশ্যই প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। আপনি এই তথ্যটা মনে রাখতে পারেন যে ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ওই ভার্বটা সিঙ্গুলার হবে।
তার মানে এখানে একটা রাইট ফ্রম ভার্বের একটা নিয়ম চলে যাচ্ছে। ক্লোজ কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তার মানে আমি এখানে যে ভার্বটা নেব সিঙ্গুলার। অথবা আপনি একটু ফোকাস করেন, এই পুরো সাবজেক্টটাকে ইট দ্বারা রিপ্লেস করেন, তাহলে ইটের সাথে কিন্তু অবশ্যই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আমি এখন বললাম ইট ইজ, তারপর লিখলাম ট্রু। ইট ইজ ট্রু মানে কি, ইহা সত্য যে পৃথিবী সূর্যের কি করে, চারদিকে ঘোরে। তার মানে আমি আপনাকে অর্থ করার সময় বলছি, এই পাশ থেকে এখানে যাবেন, তারপর সামনে আসবেন। মানে ইহা সত্য যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। একটু ফোকাস করে আবার একটু দেখেন। আমি লিখলাম হচ্ছে দ্যাট, তারপর লিখলাম হচ্ছে রাম উইল খাম। এর পরীক্ষা থাকলো গ্যাপ দেওয়া আছে বড় করে, একটু ফোকাস রাখেন। আপনি এখন যখন দেখলেন দ্যাট রাম উইল খাম, তখন আপনাকে বুঝতে হবে যে এই স্ট্রাকচারটা বা এই যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা অবশ্যই এই গঠন দিয়ে আসলো। শুরুতে কি থাকবে, দ্যাট, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, এক্সটেনশন আছে। এখন তুমি তো কিভাবে চিন্তা করবে, অবশ্যই এটাকে একটু রিপ্লেস করার চিন্তা ভাবনা করবে যে অবশ্যই এটাকে আমি ইট দ্বারা রিপ্লেস করব। আর ইট নেওয়াতে আমি কি করতে পারি, এখানে একটা ভার্ব নিতে পারি। তার মানে আমি যদি বলি যে ইজ, তারপর আমি মোটামুটি বললাম এখানে একটা ওয়ার্ড নিলাম, লিখলাম হচ্ছে সার্টেন, তারপর দিলাম ফুল স্টপ। তার মানে আমি বললাম ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত, দ্যাট রাম উইল কাম, এটা নিশ্চিত যে রাম আসবে। একটু ফোকাস করেন, তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মানে আমি হচ্ছে আপনাকে একটা খুব চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে শেখাই দিয়ে দিলাম। তার মানে এটা অবশ্যই সাবজেক্ট ছিল, আর এই সাবজেক্টটা অবশ্যই লিড দ্বারা রিপ্লেস করা যাবে। আর পরীক্ষায় যদি বলে যেটা কোন ক্লোজ, তাহলে এক বাক্যে বলবে নাউন ক্লোজ। যদি উপরের সেন্টেন্সে যেমন ছিল দ্যাট দ্য আর্থ মুভস দ্য রাউন্ড দ্য সান, এটা কোন ক্লোজ, এটা অবশ্যই নাউন ক্লোজ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।